শান্তিপুর প্রগতি কোচিং সেন্টারের পক্ষ থেকে জিকে দিশা ইউটিউব চ্যানেলের প্রত্যেককে স্বাগত জানাই। আজকের ক্লাসে আমরা পরিমিতির এমন কিছু অঙ্ক নিয়ে সমাধান করতে চলেছি যে অঙ্কগুলো পরিমিতির সূত্র প্রয়োগ না করে শুধুমাত্র পাটিগণিতের পার্সেন্টেজ বা শতকরার কনসেপ্টের সাহায্যে, সহজ একটি কনসেপ্টের সাহায্যে পরিমিতির জটিল জটিল অঙ্কের সমাধান করে ফেলতে পারবো। তো পুরো ক্লাসটি আমার সঙ্গে থাকো এবং পুরো ক্লাসটি দেখে নাও। আশা করছি এই ক্লাসটি তোমাদের ভীষণ ভালো লাগবে এবং ভীষণ চাকরি পরীক্ষার জন্য হেল্পফুল হবে। তো একদম যারা নতুন আছো, জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে এখনো সাবস্ক্রাইব করোনি, আমাদের সঙ্গে নিয়মিত ক্লাস করতে চাইলে অবশ্যই জিকে দিশা ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখো, যদি আমাদের ক্লাসগুলো তোমার ভালো লাগে বা হেল্পফুল মনে হয়। ঠিক আছে, তো শুরু করছি। দেখো আজকের ক্লাসের প্রথম অঙ্ক। দেখো প্রথম অঙ্ক কি বলা হচ্ছে, একটি সমকোণী চৌপলের দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা যথাক্রমে 20%, 10% ও 5% বৃদ্ধি করলে উহার আয়তন শতকরা কিরূপ পরিবর্তন হবে, অর্থাৎ বৃদ্ধি পাবে, কত পার্সেন্ট বৃদ্ধি পাবে। তো এই টাইপের অঙ্কগুলো করার জন্য আমরা এর আগের পরিমিতির ক্লাসে কনসেপ্ট নিয়ে নিয়েছি কিভাবে এগুলো করতে হয়। তো আজকে আমি আর কনসেপ্ট দেবো না, তোমাদের কনসেপ্ট পেতে হলে আগের ক্লাসটি দেখে নাও, এর আগের যে ক্লাসটি আপলোড করা আছে জিকে দিশা ইউটিউব চ্যানেলে, দেখে নাও। তো এই অঙ্কটা সমাধান করার জন্য আমরা শর্টকাট কি ট্রিক্স অবলম্বন করব না, এই সমকোণী চৌপলটির একটা যে প্রাথমিক আয়তন ছিল, সেই প্রাথমিক আয়তন মানে এই বৃদ্ধি করার পূর্বে তো একটা আয়তন ছিল, সেই আয়তনটাকে আমরা 100 ধরে নিলাম, এটা প্রাথমিক আয়তন। এবার কি করা হয়েছে, দৈর্ঘ্য বৃদ্ধি করা হয়েছে 20%, তাহলে 20% বৃদ্ধি করলে আমার চোখের সামনে 100 আর 120 ভেসে ওঠে। যেহেতু বৃদ্ধি করা হয়েছে, বড় সংখ্যাটাকে উপরে, ছোট সংখ্যাটাকে নিচে রাখতে হবে, আগের ক্লাসে শিখেছি। ইনটু এবার কি হবে দেখো, এটা 10%, তার মানে একই সিস্টেম, নিচে 100 উপরে 110, ইনটু 5% বৃদ্ধি মানে নিচে 100 উপরে 105। ব্যাস, এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে দেখো 100 100 কেটে যাচ্ছে, এখানে একটা শূন্য দুটো শূন্য দুটো শূন্য কেটে দাও, 5 দিয়ে কাটলে 20, এটা কাটলে 21, এবার 20 কে 2 দিয়ে কাটলে 10, এখানে 12 কে 2 দিয়ে কাটলে 6, তাহলে আমার থাকলো কি 6 ইনটু উপরে থাকলো 6 ইনটু 11 ইনটু কত 21 বাই হচ্ছে 10, তাহলে এটা হবে দেখো 6 11 66 66 ইনটু 21, এটা গুণ করলে হবে 6 কে 6 6 কে 6 সেজন্য 12 হচ্ছে 18 8 হাতে 1 সেজন্য 12 একে 13 1386 বাই কত 10, তার মানে এটা হয়ে গেল 138.6। ঠিক আছে, তাহলে দেখো প্রাথমিক আয়তন ধরেছিলাম আমরা 100, কিন্তু দৈর্ঘ্য প্রস্থ উচ্চতা এভাবে পরিবর্তনের ফলে অন্তিম আয়তন গিয়ে দাঁড়ালো 138.6, তার মানে আয়তন বৃদ্ধি পেয়েছে। 100 তে কতটা বৃদ্ধি পেয়েছে না, এটা থেকে এটা মাইনাস করে দাও, এটা থেকে এটা মাইনাস করে দিলে বৃদ্ধির হার কত হবে দেখো 38.6% বৃদ্ধি হবে। যেহেতু পার্সেন্ট কেন, 100 তে এতটা বৃদ্ধি পেয়েছে 38.6, তাহলে এটাই কিন্তু আয়তন শতকরা বৃদ্ধির হার, এটাই অ্যানসার এই কোশ্চেনটির। শতকরা আয়তন কিরূপ পরিবর্তন হবে না, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে। ঠিক আছে, এত পার্সেন্ট বৃদ্ধি পাবে মোট। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। এবং এইভাবে অনেক জটিল জটিল অঙ্ক করব, শঙ্কু, গোলক, তারপরে সমকোণ, ঘনক থেকে বিভিন্ন টাইপের এই ধরনের অঙ্ক করব। পুরো ক্লাসটি আমার সঙ্গে থাকো, পুরো ক্লাসটি দেখে নাও, আশা করছি ক্লাসটি তোমার ভীষণ হেল্পফুল হবে। পরবর্তী কোশ্চেনগুলো দেখে নেওয়া যাক। দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 2, একটি ঘনকের প্রতিটি বাহুকে 10% বৃদ্ধি করলে উহার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে। দেখো ঘনকের কথা বলা হয়েছে, ঘনকের আমরা জানি বাহুর দৈর্ঘ্য, ঘনকের যদি প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হয়, প্রতিটি বাহুর দৈর্ঘ্য a হয়, তাহলে আয়তন কত হবে, বাহু কিউব মানে a কিউব, তাহলে বাহুর সঙ্গে এটা হচ্ছে বাহু, এটা হচ্ছে আয়তন, বাহুর সঙ্গে আয়তনের কি সম্পর্ক দেখো, কিউব সম্পর্ক, অর্থাৎ বাহুকে যদি আমরা একবার বৃদ্ধি করি, আয়তনের মধ্যে বাহু কিন্তু 3 বার পরিবর্তন হবে, কারণ বাহু থেকে আয়তনে যেতে হলে বাহু কিউব করতে হয়। ঠিক আছে, তাহলে এই টাইপের অঙ্ক আমাদের এই আজকে যে কনসেপ্ট পেয়েছি সেই কনসেপ্টের সাহায্যে করতে হলে এটাকে আমরা কি করব, আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে, একবারে উত্তর প্রাথমিক আয়তন, ঘনকটির প্রাথমিক আয়তন ধরে নেব 100, বৃদ্ধি করার পূর্বে আয়তন ছিল 100, এইবার এটাকে 10% বৃদ্ধি করা হয়েছে বাহুর দৈর্ঘ্য। আমরা দেখেছি বাহুর দৈর্ঘ্য একবার বৃদ্ধি করলে আয়তনের মধ্যে বাহুর দৈর্ঘ্য 3 বার বৃদ্ধি পায়, তার মানে এটা হয়ে যাবে 100 110, এটা 3 বার, একই ঘটনা 3 বার ঘটবে, কারণ একবার বাহুর দৈর্ঘ্য বৃদ্ধি করলে আয়তনের মধ্যে বাহুর দৈর্ঘ্য কিন্তু 3 বার বৃদ্ধি পায়। ঠিক আছে, এই হচ্ছে বৃদ্ধি পেয়ে কত হবে সেটা। এবার কাটাকাটি করো, 100 100 কেটে দিলে একটা শূন্য দুটো শূন্য কেটে দাও, এর একটা শূন্য কেটে দাও, তাহলে 3টে 11 গুণ করলে 11 11 121, 121 গুণ 11, তার মানে 11 11 1 হাতে 1 22 23 3 হাতে 2 13,
1331 বাই হচ্ছে 10, 1331 বাই 10, ঠিক আছে। তাহলে এটা মানে কত? এটা মানে হচ্ছে 133.1, 133.1। তাহলে দেখো অরিজিনাল আয়তন ধরেছিলাম 100, বাহুর দৈর্ঘ্য এইভাবে একবার 10% পরিবর্তন করার ফলে তার আয়তন বেড়ে দাঁড়ালো 133.1। তাহলে 100 থেকে বেড়ে হয়েছে 133.1। তার মানে শতকরা বৃদ্ধি পেল কত? বৃদ্ধির পার্সেন্টেজ, আয়তন বৃদ্ধির পার্সেন্টেজ ইকুয়াল টু কত হবে না? এটা থেকে এটা মাইনাস করে দাও, তাহলে 33.1%। এটা কিন্তু এই কোশ্চেনটির সঠিক উত্তর, 33.1%। ঠিক আছে, আশা করছি বুঝতে পেরেছো। চলে যাবো নেক্সট কোশ্চেনে। নেক্সট কোশ্চেন দেখো একই টাইপের একটা অঙ্ক, শুধু বাহুর দৈর্ঘ্য 20% হ্রাস করলে আয়তন কিভাবে কত পার্সেন্ট হ্রাস পাবে। তাহলে হ্রাস বলা হয়েছে, তাহলে এটা আমরা শতকরা হ্রাস বের করার জন্য একই টেকনিক অবলম্বন করব। ধরে নেব যে ঘনকটির প্রাথমিক আয়তন ছিল 100। এইবার কি করা হয়েছে? প্রতিটি বাহুর দৈর্ঘ্য 20% কমানো হয়েছে। আমরা দেখেছি বাহুর সঙ্গে আয়তনের মধ্যে রিলেশন, একবার বাহুকে পরিবর্তন করলে আয়তনের মধ্যে বাহু 3 বার পরিবর্তন হয়। তার মানে এখানে যেহেতু কমানো হয়েছে, 100 ছিল হয়ে গেছে 80, কমালে যেহেতু 100 থেকে কমবে, তাহলে এই দুটো সংখ্যার মধ্যে ছোটটাকে অবশ্যই উপরে রাখবো। ছোট কোথায় পেলাম এই দুটো সংখ্যা? এই যে 20% হ্রাস বললেই আমার চোখের সামনে দুটো সংখ্যা ভাসে, 100 থেকে 80 হয়, 20 কমে। তাহলে যেহেতু কমাতে হবে, তাহলে ছোট সংখ্যাটাকে কিন্তু এবার উপরে রাখবো। ইনটু এই ঘটনা 3 বার ঘটবে, তাহলে 100 উপরে 80, আবার নিচে 100 উপরে 80। এবার কাটাকাটি করো, দেখো 100 100 কেটে গেল, এর দুটো শূন্য কেটে দাও, এর একটা শূন্য কেটে দাও। তার মানে আমার দাঁড়ালো এখানে 8 3 বার গুণ মানে 8 কিউব মানে 512 বাই হচ্ছে কত? 10। তার মানে এটা কত হচ্ছে দেখো 51.2, 51.2। দেখো প্রাথমিক আয়তন ধরেছিলাম 100 বৃদ্ধির পূর্বে, এই হ্রাসের পূর্বে, আর বাহুর দৈর্ঘ্য হ্রাস করার পরে সেই আয়তনটা এসে দাঁড়ালো 51.2। তার মানে এই নয় যে 51.2% কমলো, কমেছে কত? 100 থেকে কমে এত হয়েছে এখন, তাহলে কমেছে। কমার শতকরা হার, কমার পার্সেন্টেজ, কম পার্সেন্টেজ ইকুয়াল টু কি করতে হবে? 100 থেকে 51.5, 51.2 এটা মাইনাস করে দিতে হবে। এটা মাইনাস করে দিলে বুঝতেই পারছো 2 আছে 10 হবে 8, তার মানে 48 পয়েন্ট বিয়োগ করলে দেখো 48.8% হবে। যদি বিয়োগটা বুঝতে না পারো তাহলে কি করব? 100.00 এর থেকে 51.2 মাইনাস করে দাও, 51.20 মাইনাস করে দাও, বা এক ঘর রাখলে হবে। তাহলে 2 2 আছে 10 হবে, এই তো 8 হলে হাতে 1, 2 আছে 10 হবে, 8 হলে হাতে 1, 48.8। ঠিক আছে, 48.8 যেটা এখানে লিখেছিলাম। আয়তন হ্রাসের শতকরা হার কিন্তু, আয়তন হ্রাসের বা কমার শতকরা হার 48.8%, এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, দেখতে থাকো। এরকম আরো অঙ্ক রয়েছে শঙ্কু গোলক থেকে করাবো, যেগুলো কিন্তু এর থেকেও জটিল। সঙ্গে থাকো পুরো ক্লাসটি। চলো এবার আজকের সেশনের পরবর্তী কোশ্চেনগুলো সলভ করা যাক। দেখো পরবর্তী কোশ্চেন নাম্বার 4 কি বলা হচ্ছে? একটি গোলকের ব্যাসার্ধ 20% বৃদ্ধি করলে উহার আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? এবার দেখো গোলক থেকে অঙ্ক কোশ্চেন দেওয়া হয়েছে, তো গোলকের এই ব্যাসার্ধের সঙ্গে আয়তনের কি সম্পর্ক এটা বোঝার জন্য আগে প্রথমে আমাদের গোলকের ব্যাসার্ধকে আমরা কি ধরি? ব্যাসার্ধকে r ধরি। গোলকের ব্যাসার্ধ হয় r, রেডিয়াস r, এবং এর আয়তন কত হয় আমরা জানি 4/3 পাই r কিউব। ঠিক আছে, দেখো ব্যাসার্ধ r আর আয়তন হচ্ছে 4/3 পাই r কিউব, যেখানে r দেখো 3 বার আছে। অর্থাৎ যদি এখানেও আমরা ব্যাসার্ধ একবার পরিবর্তন করি, তাহলে আয়তনের মধ্যে ব্যাসার্ধ কিন্তু 3 বার পরিবর্তন হবে, কারণ r কিউব আছে। ক্লিয়ার হলো? তাহলে সেই আগের টাইপের মতোই, অর্থাৎ ব্যাসার্ধ একবার পরিবর্তন হলে আয়তনের মধ্যে ব্যাসার্ধ 3 বার পরিবর্তন হবে। ঠিক আছে, অর্থাৎ ব্যাসার্ধের মান যা হবে পরিবর্তন, আয়তনের মধ্যে ব্যাসার্ধ মান সেই মানটা 3 বার পরিবর্তন হবে। তাহলে এখানে আমরা এই অঙ্কটাকে কিভাবে সলভ করব? ওই সূত্র ছাড়া পাটিগণিতের কনসেপ্ট দিয়ে কি ধরবো? গোলকটির প্রাথমিক আয়তন ছিল 100, যখনই মূল প্রাথমিক আয়তন থাকবে না কিছু, সেটাকে আমরা সবসময় 100 ধরবো। এবার কি করা হয়েছে? ব্যাসার্ধ 20% বৃদ্ধি করা হয়েছে, তার মানে এই 100 আর 120 চোখের সামনে ভেসে উঠলো। তাহলে নিচে 100 উপরে 120, যেহেতু বৃদ্ধি করা হয়েছে বড় সংখ্যাটা উপরে, ইনটু আবার নিচে 100 উপরে 120, ইনটু আবার নিচে 100 উপরে 120, 3 বার। কারণ এখানে দেখিয়েছি যে ব্যাসার্ধ একবার পরিবর্তন হলে আয়তনের মধ্যে ব্যাসার্ধ কিন্তু 3 বার পরিবর্তন হয়, কিউব আছে যেহেতু। ঠিক আছে, তাহলে এবার কাটাকাটি করো। কাটাকাটি করলে দেখো 100 100 কেটে যাচ্ছে,
এর একটা শূন্য দুটো শূন্য এখানে করে দুটো শূন্য কেটে দাও, এর একটা শূন্য কেটে দাও। তাহলে 12 কিউব মানে কত? 12 12 144 ইন্টু কত? 12 দিয়ে গুণ তাকে আবার। তাহলে 4 12 48 এর 8 হাতে 4, 4 12 48 আর 4 52, 2 হাতে 5, 12 কে 12 আর 5 17, 1728, 1728 বাই কত? এই যে 10 রয়ে গেছে এখানে একটা 10, তাহলে বাই 10, তার মানে কত হচ্ছে এটা? 172.8, ঠিক আছে, 172.8। তাহলে লক্ষ্য করো, প্রাথমিক আয়তন ধরেছিলাম 100, কিন্তু ব্যাসার্ধ 20% বৃদ্ধির ফলে তার আয়তন গিয়ে দাঁড়ালো 172.8। তার মানে আয়তন শতকরা বৃদ্ধি পেল কত? 100 তে বেড়েছে কত? মাইনাস করে দাও এটার থেকে এটা, মাইনাস করে দিলে কি হবে? আয়তন বৃদ্ধির শতকরা হার, বৃদ্ধি ইকুয়াল টু বৃদ্ধি পার্সেন্টেজ ইকুয়াল টু কি হবে? 72.8, কারণ এই 172 থেকে 100 মাইনাস করলে 72.8%, ঠিক আছে, এটাই কিন্তু শতকরা আয়তন বৃদ্ধির হার, অর্থাৎ এটাই সঠিক উত্তর। ঠিক আছে, কোশ্চেন নাম্বার 4 শেষ হলো। নেক্সট কোশ্চেন দেখো, এই কোশ্চেনটা যদি আমরা ওই 4/3 পাই আর কিউব করে প্রথমে একটা আয়তন বের করতাম, আবার 20% বাড়িয়ে নিয়ে আয়তন বের করতাম সূত্র দিয়ে, খুবই জটিল অঙ্ক হয়ে যেত। ঠিক আছে, চলে আসি নেক্সট অঙ্কে। একটি গোলকের ব্যাসার্ধ 10% হ্রাস করলে ওর আয়তন শতকরা কত হ্রাস পাবে? দেখো একই টাইপের অঙ্কটা বৃদ্ধি করা হয়েছিল, এখানে 10% হ্রাস করা হয়েছে। তাহলে 10% হ্রাস করা হয়েছে মানে আমার চোখের সামনে দুটো সংখ্যা আসবে, 100 আর 90। তাহলে এইবার কি হবে? যে গুণটা করেছিলাম নিচে 100 উপরে 90 হবে। তাহলে এই অঙ্কটা নিজেরা করে নাও, নিজেরা করে কমেন্ট বক্সে উত্তরটা জানাও যে এই অঙ্কটির সঠিক উত্তর কত। ঠিক আছে, এই অঙ্কটি তোমাদের জন্য রইল, আশা করছি নিজেরা করতে পারবে। ঠিক আছে, দেখে নেব আমরা আজকের ক্লাসের পরবর্তী কোশ্চেন। ঠিক আছে, সঙ্গে থাকো, দেখে নেওয়া যাক আজকের সেশনের পরবর্তী কোশ্চেন। কোশ্চেন নাম্বার 6, একটি চোঙের ব্যাসার্ধ 50% হ্রাস ও উচ্চতা 50% বৃদ্ধি করলে ওর আয়তন শতকরা কিরূপ পরিবর্তন হবে? দেখো এই ধরনের অঙ্কগুলো করার জন্য তোমাকে কিন্তু আমরা বলেছি পাটিগণিতের কনসেপ্ট প্রয়োগ করব, কিন্তু পরিমিতির সূত্রগুলো অন্তত একটু জানা দরকার। ঠিক আছে, কনসেপ্টটা পাটিগণিতের হবে, কিন্তু সূত্র না জানলে কিভাবে করব অঙ্কটা বুঝতে পারবো না কিন্তু। তো এখানে আমার কি অঙ্ক? চোঙের ব্যাসার্ধ, চোঙের অঙ্ক। চোঙের আমরা জানি চোঙের কি না? আয়তন। চোঙের আয়তনের সূত্র কি না? পাই আর স্কয়ার এইচ। এটা হচ্ছে চোঙের আয়তনের সূত্র, যেখানে আর হচ্ছে ব্যাসার্ধ আর এইচ হচ্ছে উচ্চতা। তাহলে দেখো ব্যাসার্ধ যদি একবার পরিবর্তন করা হয় চোঙের ক্ষেত্রে, তাহলে কিন্তু আয়তনের মধ্যে গিয়ে ব্যাসার্ধ কিন্তু আর স্কয়ার মানে কি দুবার পরিবর্তন হবে। আবার উচ্চতা যদি একবার পরিবর্তন করা হয়, তাহলে আয়তনের মধ্যে উচ্চতা কিন্তু একবারই আছে, অর্থাৎ ব্যাসার্ধ দুবার পরিবর্তন হবে, উচ্চতা কিন্তু একবার পরিবর্তন হবে। ঠিক আছে, আয়তনের মধ্যে। তাহলে এইবার আমরা কনসেপ্ট পেয়ে গেলাম যে আর হচ্ছে দুবার পরিবর্তন হবে, এইচ হচ্ছে একবার পরিবর্তন হবে। এইবার তুমি পাটিগণিতের কনসেপ্ট প্রয়োগ করো, খুব সহজেই অঙ্কটি সমাধান হয়ে যাবে। দেখো আয়তন শতকরা কত বৃদ্ধি বা হ্রাস পাবে সেটা বের করার জন্য আমরা কি করব? চোঙটির প্রাথমিক আয়তন আবার সেই 100 ধরে নেব, প্রাথমিক আয়তন 100। এবার কি করা হয়েছে? ব্যাসার্ধ 50% হ্রাস করা হয়েছে, কমানো হয়েছে 50%। 50% কমানো কথাটা বললে আমার চোখের সামনে দুটো সংখ্যা ভাসে, যে 100 ছিল 50 কমে হয়েছে 50। তার মানে কি 100 থেকে কমে হয়েছে 50, যেহেতু কমাতে হয়েছে ছোট সংখ্যাটাকে ওপরে। এবার এই ঘটনা দেখো ব্যাসার্ধের ক্ষেত্রে কবার ঘটবে? দুবার, আর দুবার পরিবর্তন হবে, তাহলে এই ঘটনা আমরা দুবার লিখবো, 100 নিচে উপরে 50। আর ব্যাসার্ধর ঘটনা হয়ে গেল, ব্যাসার্ধ কি করতে হবে সেটা হয়ে গেল। এবার উচ্চতা 50% বৃদ্ধি করেছে। দেখো উচ্চতা একবার বৃদ্ধি করলে এখানে আয়তনের মধ্যে উচ্চতা কিন্তু একবারই বৃদ্ধি পাবে। তাহলে কত পার্সেন্ট? 50% বৃদ্ধি। বৃদ্ধি বললে আমার চোখের সামনে দুটো সংখ্যা ভাসে, 100 থেকে 150। তার মানে এটা বেড়েছে বলে বড় সংখ্যাটা উপরে যাবে, 100 নিচে উপরে 150। ঠিক আছে, এবার কাটাকাটি করো, কাটাকাটি করলে তোমার উত্তর আসতে চলেছে। দেখো কি হবে? 100 100 কেটে গেল, এর একটা শূন্য এখানে দুটো শূন্য কেটে দাও, এর একটা শূন্য কেটে দাও। 5 দিয়ে কাটতে পারো, নাও কাটতে পারো, তাহলে দেখো 5 পর এটা কেটে দাও, কেটে দিলে এটা হবে কত? 2, আর এটা হবে 3। তাহলে 5 5 25, 3 25 75, 5 5 25, 3 25 75, 75/2। তার মানে কত হচ্ছে? 37.5, 37.5। তাহলে কি হলো? দেখো কি হয়েছে? ব্যাসার্ধ হ্রাস করার ফলে 50% উচ্চতা বৃদ্ধি করার ফলে আয়তন
প্রাথমিক আয়তন 100 ছিল, সেটা কমে গিয়ে দাঁড়িয়েছে অন্তিম আয়তন 37.5। এটা অন্তিম আয়তন। তাহলে কি হয়েছে, আয়তনের হ্রাস কমেছে, আয়তন সার্বিকভাবে আয়তন কমে গেছে। কি কতটা কমেছে, মাইনাস করতে হবে। তাহলে আয়তন হ্রাসের হার বা হ্রাস বা কমের হার, হ্রাস পার্সেন্টেজ ইকুয়াল টু কি করব, এই 100 থেকে 37.5 বাদ দেব। 100 থেকে 100.0 থেকে 37.5 বাদ দেব। তাহলে কত হবে, 5 10 হবে, 5 হলে হাতে 1, 8 হলে 10 হবে, 2 হলে হাতে 1, 4 হলে 10 হবে, 6 হলে 62.5%। 62.5% এটা কিন্তু সার্বিকভাবে আয়তন হ্রাস পেয়েছে। তার মানে এটাই হচ্ছে এই কোশ্চেনটির সঠিক উত্তর। ঠিক আছে, অঙ্কগুলো ভীষণ ইজিলি করা যায় এই প্রসেসে। তুমি যদি ওই সূত্র প্রয়োগ করে প্রাথমিক আয়তন অন্তিম আয়তন বের করতে যাও, এক্স ধরে করো আর যা ধরে করো, অঙ্কটা কিন্তু অনেকটাই জটিল আসবে। ঠিক আছে, আশা করছি এই প্রসেসটা খুবই ভালো প্রসেস একটি, এবং এই ধরনের অঙ্ক কিন্তু ডব্লিউবিসিএস পরীক্ষায় কিন্তু মাঝে মাঝে আসতে দেখা যায়। তোমরা যদি ডব্লিউবিসিএস এর পুরনো সালগুলো ঘাটাঘাটি করে দেখো, ম্যাথের পার্টটায় কখনো না কোনো বছর এই ধরনের অঙ্ক কিন্তু পেয়ে থাকবে। সুতরাং ডব্লিউবিসিএস এর জন্য কিন্তু এই ধরনের অঙ্ক ইম্পর্টেন্ট বলা যায়। অন্যান্য পরীক্ষাতেও আসে, কিন্তু ডব্লিউবিসিএস এও মাঝে মাঝে আসতে দেখা যায়। এবার দেখো নেক্সট কোশ্চেন নাম্বার 7, একই টাইপের, আবার চোঙের থেকে প্রশ্ন দেওয়া হয়েছে, এবং কি বলা হয়েছে, একটি চোঙের ব্যাসার্ধ ও উচ্চতা যদি উভয়ই 20% বৃদ্ধি করা হয়। ওটাই হ্রাস এবং বৃদ্ধি দিয়ে করেছিলাম, এখানে ব্যাসার্ধ এবং উচ্চতা সেম পার্সেন্টেজ 20% বৃদ্ধি পেয়েছে। তাহলে ওর আয়তন শতকরা কত বৃদ্ধি পাবে? আশা করছি এটা নিজেরা করতে পারবে, কারণ এখানে আমি দেখিয়ে দিয়েছি কি করবে। এখানে 100 আয়তন ধরবে, ইনটু 20% বৃদ্ধি পেয়েছে, মানে ব্যাসার্ধ ক্ষেত্রে আমরা জানি দুবার পরিবর্তন হয়। তাহলে 120/100 ইনটু 120/100, ওটা দুবার হবে। আর যেহেতু উচ্চতাও 20% বৃদ্ধি পেয়েছে, তাহলে কি হবে, উচ্চতাও বৃদ্ধি পাবে, অর্থাৎ 120/100 আবার লিখতে হবে। অর্থাৎ তিনবারই কিন্তু একই জিনিস হবে, 120/100, 120/100, 120/100, এই তিনটে দিয়ে 100 কে গুণ করো, কাটাকাটি করো, আশা করছি উত্তর পেয়ে যাবে। সুতরাং এই অঙ্কটিও নিজেরা করে ফেলো, একদম সব আমি করে দিলে হবে না, নিজেরা তাহলে হাত অচল হয়ে যাবে, ক্যালকুলেশন ভুলে যাবে। নিজেরাও প্র্যাকটিস করতে হবে, শুধু এই কাটাকাটি দেখলে হবে না, নিজেরাও খাতা কলমে প্র্যাকটিস করতে হবে। সুতরাং 7 নম্বর অঙ্কটা তোমরা নিজেরা প্র্যাকটিস করো, ঠিক আছে? আশা করছি পারবে। উত্তর করে কমেন্ট বক্সে জানাতে পারো, ইচ্ছা করলে কমেন্ট বক্সে জানাও কত উত্তর আসছে এই কোশ্চেনটি, ঠিক আছে?